গ্রাহকের কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা না দিয়ে এবার আত্মসাতের অভিযোগ উঠেছে। গোলাঘাটি থেকে উঠে আসছে এই অভিযোগ। গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক ব্যাংক মিত্রের বিরুদ্ধে এই ওঠা অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। তবে বিষয়টি হচ্ছে অভিযোগের তীর গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ব্যাংক মিত্র তথা সিএসসি পরিচালিত ভিএলই সমরজিৎ সিনহার বিরুদ্ধে। এছাড়াও খবর, প্রায় 6 মাস আগে সাউথ গোলাঘাটি এলাকার দুই গ্রাহক নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য 25,000 টাকা করে মোট 50,000 টাকা সমরজিৎ সিনহার হাতে তুলে দেন। অভিযোগ, টাকা গ্রহণ করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়েনি। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, কখনো নেটওয়ার্ক সমস্যা, কখনো অন্যান্য অজুহাত দেখিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও টাকা জমা পড়েনি। অবশেষে বাধ্য হয়ে তারা বিষয়টি গোলাঘাটি বাজার সমিতির নজরে আনেন। পরে বাজার সমিতির প্রতিনিধিরা গ্রাহকদের সঙ্গে নিয়ে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর একাংশের অভিযোগ, সমরজিৎ সিনহা বিভিন্ন সময়ে সাধারণ এবং সরল গ্রামবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ইনকাম সার্টিফিকেট, পিআরটিসি সহ বিভিন্ন নথি তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণা করে চলেছেন। অভিযোগ, এইসব নথির অনেকগুলো ভুয়ো এবং অবৈধ। শুনুন সেই গ্রাহকদের অভিযোগ। দক্ষিণ বাজার সমজিতের এনে 25,000 করে মারবো, এবার বাবুর 50,000 টাকা ফাড়াইছি পরে দেয়। হে আমার প্রথম কয়েকদিন কইছে সার্ভে খারাপ, এরপরে তো কইতেছে টিয়া বলে ফান্ডে আটকে রয়েছে। কইছে হে আমার আজকে 5-6 মাস ধরে খালি ঘুরাইতেছে। এরপরে দিয়ে ব্যাংকের ভিতরে চেক পাঠাইছে, এরপর ব্যাংকও গেছি, কোনো চেক ম্যাক নাই। এরপরে ব্যাংক ম্যানেজার কইতেছে দরখাস্ত দিতে হবে। আমি বাজার কমিটিরে জানাইছি, জানাই নিয়ে এসে ব্যাংকে দরখাস্ত দিছি। কালকে তারে বাজার কমিটিটা আইছে, তে বাজার কমিটি মিটিং এর ভিতরে আইছে না। মানে টিয়াটা যাতে আমি যাতে পাই, টিয়াটা কালকে তার মাও কইছে বলে লিখে গেছে, কারণ এটা চেক করলে কইতাম। এখন দেখার বিষয় হচ্ছে যে গ্রাহকদের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ এবং সিএসসি কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত না পেয়ে চরম উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একটাই দাবি যে অবিলম্বে তাদের টাকা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।